চেষ্টা করছিলাম যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো আজ। সেই বর্ষপূর্তিকে কিন্তু একটি ভিন্ন রূপে ভিন্ন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 সাইকেলিস্টদেরকে নিয়ে আজকের এই র্যালি কিন্তু আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবির। দর্শক, পুরো রোড জুড়ে এখন শুধুমাত্র সাইকেল আর সাইকেল। যেই সাইকেলগুলোর রওনা কিন্তু উদ্দেশ্য হচ্ছে গণভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের উদ্যোগে যে র্যালিটি আজ অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়েছে এবং এটি ফার্মগেট হয়ে এটি গণভবনে পৌঁছে কিন্তু আবারও গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে ফেরত আসবে। ঠিক এমনটি আমরা জানতে পেরেছি শাখা নেতৃবৃন্দের কাছ থেকে। দর্শক, পুরো রাস্তা জুড়ে কিন্তু শুধুমাত্র সাইকেল আর সাইকেল এবং তাদের প্রত্যেকের গায়েই কিন্তু রয়েছে আজকের দিনকে উদ্দেশ্য করে বিশেষ যে জার্সিটি তারা তৈরি করেছে সেই জার্সি। এবং আমরা যতটুকু জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 শিক্ষার্থীকে নিয়ে যারা পূর্বেই এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে নিয়ে আজকের এই র্যালিটি শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখছেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবরার আলম নাবিল। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে কিন্তু শিবিরের যে স্লোগান আমরা সাধারণত শুনে থাকি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কিন্তু পুরো রাজপথ মুখরিত হয়ে উঠেছে। দর্শক, ঢাকার রাজপথের বুক চিরে কিন্তু যে সাইকেলিস্টরা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের উদ্যোগে যে র্যালিটি আজ অনুষ্ঠিত হচ্ছে তাদের স্লোগানে কিন্তু পুরো রাজপথ মুখরিত হয়ে উঠেছে। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখছেন প্রজন্ম 24। দর্শক, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের যে একটি ভিন্ন ধর্মী বছর যে অতিবাহিত হয়ে গেল সেই যেই বর্ষপূর্তি যে উদযাপন এটি কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির করেই দেখিয়েছে যে ঠিক খুবই ভিন্ন প্রক্রিয়ায়। ঠিক এমনটি আমরা সাধারণত দেখে থাকি না যে একই সাথে প্রায় 500-র অধিক শিক্ষার্থী একই জার্সি গায়ে একই রঙের একই উদ্দেশ্যে গণভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। দর্শক,